আজ একটু যাচ্ছি বিড়লা মন্দিরে। নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। বিড়লা মন্দির যেতে যেতে পথে পেলাম এই দুর্গা মন্দির, তাই একটু দুর্গা ঠাকুর দর্শন করে তারপরে আমরা আমাদের বিড়লা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। মন্দিরটা মেট্রোপলিটন সিটির মধ্যে খুব সুন্দর একটা মন্দির, অসাধারণ বললেও কম বলা হবে। মন্দিরটা এত সুন্দর। এখানে দেবী দুর্গার আরাধনা করা হয়, সঙ্গে তো তার পুত্রকন্যারা আছেনই, তাদেরও একসাথে পুজো অর্চনা করা হয় এবং মহাদেবেরও একটা লিঙ্গ এখানে আছে। আমরা আজকে যাচ্ছি বিড়লা মন্দিরে। বিড়লা মন্দির যেতে গেলে আপনাদের বালিগঞ্জ স্টেশনে, যদি ট্রেনে করে যান তাহলে বালিগঞ্জ স্টেশনে নামতে হবে, কারণ মন্দিরটি বালিগঞ্জে, এবং সেখান থেকে আপনারা টোটো, অটো সব কিছুই পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরটা খুব সুন্দর, তবে একটা জিনিস একটু হতাশ হলাম, সেটা হচ্ছে মন্দিরের গেটের ভেতরেই থেকে আর মানে গেটের বাইরেই ক্যামেরা অফ করে দিতে বলল, যার ফলে ভেতরে গিয়ে আর একটুকু ছবি তুলতে পারলাম না। কিন্তু এত অসাধারণ মন্দিরের ভেতরটা, আপনারা না গেলে না মানে আমার কথা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা হতে পারে। এখানে রাধাকৃষ্ণের পুজো হয়, এছাড়াও হনুমানজির পুজো হয়, মহাদেবের পুজো হয়, গণেশের পুজো হয়। এই পুজোগুলো হয়। অসাধারণ শ্বেত পাথরের কাজ মন্দিরটার মধ্যে, মানে এক কথায় অনবদ্য মন্দিরটা। তবে মন্দিরে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 4টেয় খোলে, 8টার সময় বন্ধ হয়ে যায়। মাঝখানে সময়টায় কিন্তু আমরা ফেরার পথে দেখলাম পুরো গেটে তালা বন্ধ। আপনারা যে মন্দিরের ভিতরে ঢুকেও একটু বিশ্রাম নিতে পারবেন সেটাও মনে হয় ওরা অ্যালাউ করে না। অসাধারণ সুন্দর মন্দিরের ভেতরটা, এবং পুরো মন্দিরটা পুরো শ্বেত পাথরের, মানে কী যে সুন্দর মন্দিরটা। একটা যা বড় ঝাড় লণ্ঠন আছে না মূল মন্দিরে, মানে জাস্ট আমি অনেকক্ষণ শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম যে মন্দিরের ভেতরটা এত সুন্দরভাবে সাজানো। আপনারা ঘুরে দেখে আসতে পারেন, কারণ ছবি তুলে দেখানোর কোনো অপশান ওখানে নেই যে আমি ছবি তুলে এনে আপনাদের দেখাতে পারবো। আমার সব ছবিগুলো দেখুন বাইরে থেকে তোলা। খুব সুন্দর মন্দিরটা। আজকে তাহলে এইটুকুনি, টাটা।